আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি টেন্স পাত্রের দ্বিতীয় অংশে। আজকে আমরা ফার্স্ট টেন্সের চারটা প্রকার নিয়ে কথা বলবো। প্রথমে আছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। দেখেন, মানে অতীত বোঝায়। খুব সহজ ভাষায় বললে, যে কাজটা ধরেন আপনি 1 ঘন্টা আগে, 1 দিন আগে, 2 ঘন্টা আগে, 1 সপ্তাহ আগে করেছিলেন, ওইটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। অর্থাৎ যে বাক্য দ্বারা অতীতে কোনো কিছু করা হয়েছিল বোঝায়, তাকে বলা হয় ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এই গঠনটা কেমন? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন। তাহলে এখানে কি হয়? আমরা আগে বলেছিলাম সাবজেক্ট আর এক্সটেনশন বলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মনে রাখবেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স মানে ভি2, শুধু এটা মনে রাখবেন ভি2। তাহলে এখানে দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম, এখানে হবে উঠেছিলাম। আই woke up in the morning। আমি ব্যায়াম করেছিলাম, আই ডিড এক্সারসাইজ হবে এখানে। দেন হচ্ছে আমি মেডিটেশন করেছিলাম, তাহলে কি হবে আপনারা বলেন তো? আই ডিড মেডিটেশন। তাহলে কি হচ্ছে? আমি মেডিটেশন করেছিলাম, কি হবে? আই ডিড মেডিটেশন। অর্থাৎ যে কাজটা আপনি 1 দিন আগে, 1 ঘন্টা আগে করেছিলেন, সেটা হচ্ছে কি হবে? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে, জাস্ট ভি2 হবে, এটা মনে রাখবেন। এবার দেখেন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো একটা কাজ অল্প সময় ধরে হচ্ছিল, অর্থাৎ আপনি অতীতে কোনো একটা কাজ অল্প কিছুক্ষণ ধরে করছিলেন, সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এই গঠনটা কি আমরা জানি? কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, আর এখানে আগে ছিল am is আর প্রেজেন্ট, এখানে হয়ে যাবে was were। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস মানে কি? was were ভার্ব প্লাস আইএনজি, was were ভার্ব প্লাস আইএনজি। এখানে কি হবে? আমি সকালে ঘুম থেকে উঠছিলাম, আমি ব্যায়াম ব্যায়াম করছিলাম, ব্যায়াম হবে। আমি মেডিটেশন করছিলাম। দেখেন এখানে একটা পার্থক্য দেখেন, এখানে কি ছিল? করেছিলাম, এই কার ছিল, উঠেছিলাম, এই কার ছিল। কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াসে এসে এখানে আর এই কারটা থাকে না। উঠছিলাম, করছিলাম, যাচ্ছিলাম, পড়ছিলাম, কি হবে? I was waking up in the morning, I was doing exercise, I was doing meditation। তাহলে এটা কি হচ্ছে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলা হয়ে থাকে আপনি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স পারেন, মানে আপনি সকল টেন্স খুব সহজেই পারেন। এবং ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়ে আমাদের অনেক দ্বিধা থাকে, বাট আমি চেষ্টা করবো আপনাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য বিষয়গুলো, এবং এটা টেকনিক বলে দেবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স আসলে কখন হয়। যখন অতীতকালে দুটো কাজ সম্পূর্ণ হবে। বেসিক্যালি অতীতকালে দুটো কাজ সম্পূর্ণ তো হবে না, হয়েছিল হবে। যেমন একটা কমন বাক্য, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, সামথিং লাইক দ্যাট। অর্থাৎ অতীতকালে দুটো কাজ সম্পূর্ণ হয়েছিল, তার মধ্যে যে কাজটি সবার আগে হবে, সবার আগে যেটি হবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট। তো আপনাকে প্রথমে ফার্স্ট পারফেক্টের গঠনটা কেমন সেটা জানতে হবে। সাবজেক্ট প্লাস, আমরা জানি পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বি3। হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে হয়, হ্যাড হচ্ছে ফার্স্ট পারফেক্টে হয়। তাহলে কি হবে? এখানে হ্যাড প্লাস বি3 হচ্ছে ফার্স্ট পারফেক্ট। এবং দেখেন তাহলে এখানে কি বলছে? যে কাজটি সবার প্রথমে হবে সেটি হবে ফার্স্ট পারফেক্ট, এবং যে কাজটি দ্বিতীয়তে সংঘটিত হবে, মানে পরে সংঘটিত হবে, সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। এই লাইনটা একটু ভালো করে মনে রাখবেন। মানে সবার আগে যেটি হবে সেটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট, এবং পরে যেটি হবে সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। আমরা জানি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট মানে ভি2 হয়, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্মটা হয়, যেটা আমরা একটু আগে এখানে শিখেছিলাম, ভি2 ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যেটা আমরা এখানে শিখেছিলাম। তাহলে এখানে কি ছিল মেইন থটটা? যে অতীতকালে দুটো কাজ সম্পূর্ণ হয়েছিল, যার মধ্যে যে কাজটা সবার প্রথমে হবে সেটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট হবে, এবং যেটি হচ্ছে যে পরে হবে সেটি হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। এখন দেখেন, মনে রাখবেন ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো বিষয় ব্যবহার করা হয়, বিফোর এবং আফটার। বিফোর এবং আফটার ব্যবহার করা হয়। তাহলে দেখেন বিফোরে বা পূর্বে ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ আপনি যখন বিফোর ব্যবহার করবেন, এর পূর্বে আপনাকে ফার্স্ট পারফেক্ট হ্যাড প্লাস বি3 ব্যবহার করতে হবে, এরপরে হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়। আর আফটারের পরে, মানে আফটারের পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট ব্যবহার করতে হয়। আমি যদি এখানে আপনাকে উদাহরণ দেখাই, লাইক এই যে বিফোর, বিফোর আছে না, আপনাকে এই বিফোরের পূর্বে আপনাকে ফার্স্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। এবং যদি পরে আরেকটা বাক্য দেখাই, যে পরে আছে না, পরে বা পরে, পরে আপনাকে হচ্ছে যে এই যে আফটারে আপনাকে ফার্স্ট পারফেক্ট ব্যবহার করতে হবে, হ্যাড প্লাস বি3। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি আসি। আমাদের যে সমস্যাটা হয়, কোন হচ্ছে যে আমরা কোন বাক্যটা আগে হচ্ছে, কোন কাজটা আগে হচ্ছে পরে হচ্ছে না, সেটা বুঝতে পারি না। তো আমি
আপনাকে এটা নিয়ে একদম ক্লিয়ার কনসেপ্টটা দিব, বাট তার পূর্বে এটা আরেকবার দেখেন যে যে কাজটি সবার প্রথমে হবে সেটি ফার্স্ট পারফেক্ট, যে কাজটি পরে হবে সেটি মানে দ্বিতীয়তে হবে সেটি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট হবে। এবার এখানে দেখেন সবচেয়ে কমন একটা ডায়লগ, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে। তাহলে এখানে এখন কোন কাজটা সবার আগে হয়েছে আমরা এই সেন্সটা ধরতে পারি না। দেখেন ডাক্তার আসার পূর্বে, আপনি কিন্তু পূর্বে বলে পূর্বের কাজটা আপনি মেনশন করে দিচ্ছেন রোগী মারা গেছে। আবার বুঝছেন কিন্তু আপনি কিন্তু পূর্বে বলেন ডাক্তার আসার পূর্বে, এই পূর্বে বলে কিন্তু আপনি পূর্বের কাজটা মানে আগের কাজটা বলে দিচ্ছেন। তাহলে এটা সিম্পলি ফার্স্ট পারফেক্ট হবে। তাহলে কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আমি কি বলছি বিপরীত, বিপরীত কি হয়, ফার্স্ট পারফেক্ট হয়। এবং যে কাজটা সবার প্রথমে হয়, তাহলে এই যে পূর্বে রোগী মারা গিয়েছে মানে এই কাজটা সবার আগে হয়েছে, তাহলে এটা হবে কি ফার্স্ট পারফেক্ট হবে। দেন বিফোর দিয়ে বিপরে বিপরে ফার্স্ট পারফেক্ট, এরপর বাকিটা বসিয়ে দিবেন। দ্য ডক্টর কেম, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এবার দেখেন আমি বলার আগে দেখেন এই যে আমি বলার আগে বা পূর্বে, এই পূর্বে বলে আপনি কিন্তু পূর্ব কাজটা এখানে বলে দিয়েছেন, সে বলেছিল। তাহলে এটা হচ্ছে আমার বিফোর দিয়ে ফার্স্ট পারফেক্ট হবে, হি হ্যাড টোল্ড বিফোর আই টোল্ড। আমি বলার আগে সে বলে দিয়েছিল। আমি জানার আগে সে জেনেছিল। দেখেন আমি জানার আগেই সে, আমি কিন্তু আগে বলে কিন্তু আগের কাজটা বলে দিচ্ছি। তাহলে কি হবে, এটা ফার্স্ট পারফেক্ট হবে। হি হ্যাড নোন বিফোর আই নিউ, আমি জানার আগে, আমি জানার বিফোর, বাকিটা হচ্ছে কি হবে এখানে কি হয়ে যাবে, বিফোর আই নিউ হয়ে যাবে। তাহলে আপনি যেটা মনে রাখতে পারেন আরেকটা বিষয় যে আগে বলার পরে যে কাজটা হবে সেটা আপনি প্রথমে নিয়ে আসবেন, দেন হচ্ছে বাকিটা বিপরীত পরে বসিয়ে দিবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এবার দেখেন আমরা পরে আছি, আমি আসার পর সে এসেছিল। আমরা এখানে কনফিউজড হয়ে যায় যে এখানে কোনটা আগে কোনটা পরে হয়েছিল। এখন দেখেন এই যে আমি আসার পর, আমি কিন্তু পর বলে পরের কাজটা করছি, পরের কাজটা বলে দিচ্ছি আমি আসার পরে। তাহলে এই কাজটা কিন্তু পরে হয়েছে, তাহলে বাকি কাজটা কিন্তু আগে হয়েছে, অর্থাৎ আমি আগে এসেছিলাম। তাহলে এটা হবে কোথায়, এটা হবে ফার্স্ট পারফেক্ট। এখন যেহেতু এটা হচ্ছে আফটার দিয়ে হবে পরে, তাহলে আমরা জানি আফটার আফটারে ফার্স্ট পারফেক্ট হয়। তাহলে এই যে কি হবে, সে এসেছিল, হি কেম আফটার আই হ্যাড কাম। বুঝতে পেরেছেন, আমি আরেকটা বললে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ঘুমানোর পরে সে ঘুমিয়েছিল, তাহলে আমি কিন্তু পরে বলে কিন্তু পরের কাজটা বলছি, তাহলে বাকিটা আগে, এইটা আগে, তাহলে এই কাজটা আগে হয়েছে, এটা হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে এখন যেহেতু পরে আছে, আফটারের আফটারে ফার্স্ট পারফেক্ট হবে, তাহলে আমরা আফটার দিয়ে বলবো, বাট তার আগে আমরা এই লাইনটা দিয়ে দিই, হি স্লিপড আফটার আই হ্যাড স্লিপড। আই থিঙ্ক বুঝতে পেরে গিয়েছেন। আর যদি এটা ধরতে সমস্যা হয়, আই থিঙ্ক ধরতে সমস্যার কথা না, আমি প্র্যাকটিক্যালি বলে দিয়েছি। পরযুক্ত বাক্যগুলো কি করবেন, ক্রস দিবেন। এই যে এই টানবেন এইদিকে, এইটা নিবেন এইদিকে, মাঝখানে আফটার দিবেন, আফটারে আফটারে ফার্স্ট পারফেক্ট দিয়ে দিবেন। অর্থাৎ পরযুক্ত বাক্যগুলোকে ক্রস করবেন, ক্রস করে এটাকে নিয়ে আসবেন এইদিকে, এটা নিবেন এইদিকে, এখানে আফটার দিবেন, আফটারের পরে ফার্স্ট পারফেক্ট হয়, এটা মাথা রাখলে পেরে যাবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর আসি আমরা লাস্ট বাট নট লিস্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে অনেকটা ফার্স্ট কন্টিনিউয়াস এর মতোই, যে কাজটা হচ্ছে লাইক যেটা বললাম আমি যাচ্ছিলাম, পড়ছিলাম, করছিলাম, এরকমই অতীতে কোনো একটা কাজ অল্প সময় ধরে হচ্ছিল। ঠিক এখানে কি হবে, শুধুমাত্র সময়টা যুক্ত হবে, ওই যে আমরা যেটা শিখেছিলাম আগে, সময়টা যুক্ত হবে এখানে। অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে হাঁটছিলাম, আমি 1 ঘন্টা ধরে যাচ্ছিলাম, আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, আমি সকাল থেকে পড়ছিলাম, অর্থাৎ সময়টা যুক্ত হবে এখানে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি সিন্স বা পর প্লাস এক্সটেনশন, শর্টকাট মনে রাখবেন হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি সিন্স বা পর। লাইক আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ইংলিশ শিখছিলাম। হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, সে সকাল থেকে হচ্ছে যে ক্রিকেট খেলছিল। এই হচ্ছে আপনার বিষয়। এখন আপনি সহজে মনে রাখবেন কিভাবে, দেখেন দ্য ইজিয়েস্ট ওয়ে, যদি কোনো বাক্যে করেছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, গিয়েছিলাম, হেঁটেছিলাম শব্দগুলো পান, শুনেছিলাম, বলেছিলাম, দেখেছিলাম শব্দগুলো পেলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে কি ভি2 হবে, দুঃখিত বি2 হবে। এরপর করছিলাম, পড়ছিলাম, এখানে কিন্তু কোথাও একার নাই, দেখেন একার নাই, কিন্তু একার নাই। করছিলাম, পড়ছিলাম, যাচ্ছিলাম, হাঁটছিলাম, লিখছিলাম, ঘুমাচ্ছিলাম, শুনছিলাম, দৌড়াচ্ছিলাম, কি হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি। আর এখানে হচ্ছে আপনার আগে পরে দিয়ে বাক্যগুলো দেওয়া আছে। এরপর হচ্ছে যে 2 ঘন্টা ধরে করছিলাম, 2 ঘন্টা ধরে পড়ছিলাম, সকাল থেকে যাচ্ছিলাম, বিকাল থেকে হাঁটছিলাম, তারপর হচ্ছে যে 2 ঘন্টা ধরে বলছিলাম, জাস্ট সময় উল্লেখ থাকবে, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, হয় শুধু সময়টা উল্লেখ থাকে, এটা হয় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আছে হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি সিন্স বা পর। So that's all about for the time being. Fast নিয়ে I think আর কোনো সমস্যা থাকবে না। Even though if you have any problem, feel free please be my guest. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.